আসসালামু আলাইকুম ভাই বোনেরা, কেমন আছেন? আল্লাহর রহমত ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আজকে আমি একটু গরু মাংস রান্না করব। সরি, আমি রান্না করব না, আমার ছেলের বউ রান্না করবে। তা আমার মেয়ে আসছে আবার শ্বশুরবাড়ি থেকে। তো জামাই আসে না, মেয়ে আসছে শুধু। তো মেয়েও আসে না বেশি, আজকে আসছে। বাবা বলছে যে রোজা তো চলে যাচ্ছে, তুমি আসো, একদিন তোমার সাথে ইফতারি করি। এই জন্য আমার মেয়েটা আসছে। একটু গরু মাংস রান্না করে নিব, আর লাউ তরকারি রান্না রুই মাছ দিয়ে, আর একটু টমেটোর টক রান্না করব, আর বিচিওয়ালা সিম মটরশুঁটি দিয়ে ভাজি করব। আমার মেয়ের এই দুইটা জিনিস অনেক পছন্দ, মটরশুঁটি আর বিচিওয়ালা সিম ভাজি করব। অনেক দিন ধরে ভিডিও দেওয়া হয় না, ভিডিও করতেও পারি না। আজকে দিলাম, এটা শুক্রবারের ভিডিও। এদিক দিয়ে আমার ভাস্তির আবার বাবু হয়েছে, ওদিক দিয়ে আবার দৌড়াদৌড়ি করছি, এজন্য ভিডিও করতে পারি নাই, ভিডিও করতে দেয় না, এজন্য। একটা ছেলে হয়েছে, সবাই দোয়া করবেন, মাশাআল্লাহ বলবেন। ছেলেটার ছবি তুলি নাই, নিষেধ ছিল। কালকে আবার ছবি তুলছে, আমরা সবাই গেছিলাম ওইখানেও। খাওয়া দাওয়ার ভিডিও একটুখানি করছি, ওটা পরবর্তীতে দেখাবো। এই যে আমার মাংসটা কষানো, এই মশলাটা কষানি হয়ে গেছে। আমার ছেলের বউ রান্না করতেছে, আমার ছেলের বউ আবার মাংসটা কষাই বেশি রান্ধে, এই মশলা কষাইয়া। আমি আবার মাখিয়া চুইকা দিই। আমার ছেলের বউটা অনেক ভাল লাগে, আপনারা তো দেখতেই পারেন। আমার ছেলের বউ রান্না করে অনেক সুন্দর করে। আবার রান্নাটাও পছন্দ করে, নিজের হাতে রান্না করা। আমারও একটু ভালো হয়েছে যে না করে না, যে আম্মা আপনি রান্না করেন, যেভাবে বলি এইভাবে শুনে, আলহামদুলিল্লাহ। এই যে মাংসের তরকারিটা, আমার নাতিন কান্না করতেছে বয়সটা দেওয়ার সময়, অনেক কিছু নেবেন না, শুধু কান্না করে। আগেই ভালো ছিল, এখন একটু বড় হইতেছে আর দুষ্ট হইতেছে। তো দুই চুলায় বসায় দিছে, এক চুলায় ইফতারি বানাইতেছে, আর এক চুলা মাংস বসায় দিছে। তাড়াহুড়া করতেছি, মেয়েটা আসছে, ও বাড়ির দিক দিয়ে গুছায় নিতেছে। মেয়ে বলছে আম্মু মাংস তরকারি যখন রান্না করছে, ভাতও রান্না করে ফেললো, আমি ভাত খাইয়ে চলে যাব। ইফতারি কমই বানাইছি, আমার পরে আলুটা বেশি খাই, এই জন্য আলুর পরিমাণটা বেশি দিছি। কেউ কিছু আবার মনে করেন না যে আলু সবসময় খায়। আমার ছেলের বউ, ছেলে, আমার মেয়েও অনেক পছন্দ করে, আমার নাতনিটা তারও পছন্দ করে মেয়ের ঘরে। আমি দুই চুলায় বসাই দিছি। এখন আমি ওই যে টকটা রান্না করতেছি, টকটাও বাগার দিয়ে ফেলবো। আমার এদিক দিয়ে আবার মাংসটাও কষানো শেষ, এখন আমি দিব, পানি দিয়ে দিব। পানি দিয়ে দিলাম। এই যে আমার সিম ভাজিটাও বসাই দিছি এদিক দিয়ে। অল্প অল্প করে রান্তাছি, রোজার ভিতরে তো খাওয়া হয় না। আজকে একটু বেশি করছি, কেন আমার মেয়ে আসছে, এই জন্য একটু বেশি করা হয়েছে। আমি এখানে কটা মটরশুঁটি দিব। আমার মেয়ে বলতেছে আমি এখানে কটা মটরশুঁটি দিয়ে নাও, ভালো লাগবে। এই যে মটরশুঁটি গুলো ফ্রিজে ছিল, এই জন্য আর সময় না দেখে দিয়ে দিছি বরফ সহ।
সিম ভাজিটাও হয়ে গেছে প্রায়। সবাই ভিডিওটা দেখবেন, ধৈর্য করে লাইক শেয়ার দিবেন, আমার পাশে থাকবেন। আজকে ছিল আয়োজন। মাংস তরকারিটা পুরো হয়ে গেছে, আমি জিরা ফাঁকি দিয়ে নামিয়ে ফেলবে। আমি আবার একটু লাউ বসাই দিবে ফাঁক দিয়ে চুলায়। দুই চুলা তো, দুই চুলা দুই পাশে রান্না বসাই দিছে। কাঁচামরিচ আর একটু পেস্ট রসুন বাইটা নিলাম, একটুখানি জিরা দিয়া। আমি তো আবার বাটা মশলাটা অনেক পছন্দ করি, টাটকা বাটা মশলা। মশলাটা ভালো করে কষাই নিলাম, পাটা ধোয়া পানিটাও নিয়ে নিলাম। পাটা ধোয়া পানি দিলে তরকারি অনেক স্বাদ হয়, আমার আম্মা বলে। এই জন্য পাটা ধোয়া পানিটাও আমি নিয়ে নেই, তরকারিতে দিই, ভালো লাগে আমার থেকে। অল্প অল্প করে হলুদ মরিচ দিয়ে নিতেছি, লাউ তরকারি রান্না করবো। একটু ধনিয়ার ফাঁকি দিলাম, হলুদ মরিচ ধনিয়ার ফাঁকি অল্পই দিলাম। পাটা ধোয়া পানিটা দিয়ে নিলাম মশলার ভিতরে। মশলাটা এখন ভালো করে কষিয়ে নিব। মাছটা দিয়ে নিব, মাছটা আমি আগে কষাবো। মাছটা আমি ভাজি নাই, মাছটা অনেক ভালো ছিল দেখে যে কষাই রান্না করলাম বেশিরভাগ, হালকা ভাজা নিয়ে। আজকে আমি কাঁচা মাছি দিয়ে নিলাম লাউ তরকারিতে। লাউ তরকারিতে এমনি ভালো হয়, লাউ হয়েছে খাওয়া সুন্নত। আমি মাছটা দিয়ে নিলাম, মাছটা ভালো করে কষিয়ে নিব। আমাদের ঘরে লাউ নিয়ে আসে মাঝে মধ্যে, আমার লাউটা পছন্দ। লাউ ভাজি করেও খাই আমি, খিচুড়ি রান্না করে খাই। যে লাউগুলো দিয়ে নিলাম, লাউটা অনেক ভালো ছিল, সিদ্ধ হয়েছে ভালো লাউটা। লাউটা আমি ভালো করে কষিয়ে নিব। বেশিরভাগ আপনার ভাই পছন্দ করে লাউ, লাউর ঝোলটা অনেক পছন্দ করে, এই জন্য লাউর ঝোল দিতে বলে বেশি করে। কাঁচামরিচ দিয়ে নিলাম কয়েকটা, কাঁচামরিচ তো বাটা দিচ্ছি এই জন্য অল্প দিলাম। পানি দিয়ে নেব, এখন অল্প একটু পানি দেব। লাউটা আরেক চুলা বসায় দিয়ে আমি আরেক চুলা ইফতারির আয়োজন করব। যে টকটা রান্না করলাম, আমার টকটা একটু দেখালাম, অফ ক্যামেরায় বসাই দিয়েছিলাম।
তা আশা করি আমার ভিডিওটা দেখবেন, ভালো লাগলে লাইক শেয়ার দিবেন। আমি নতুন, ভিডিও ভালো করে বানাতে পারি না, তো ইনশাল্লাহ আস্তে আস্তে বানাবো। তাহলে আমি টকটা বাগার দিব জন্য একটু পেস্ট আর রসুন একটুখানি জিরা দিয়ে নিলাম। টকটা আমি অফ ক্যামেরায় বসাই দিছি তাড়াহুড়ার জন্য। এদিকে আমার ভাস্তিরে নিয়ে গেছে হাসপাতালে, ওইখানেও একটু যাবো, এই জন্য তাড়াহুড়া করতেছি। বলতেছে রক্ত লাগবে। যে টকটা এখন বাগা দিয়ে নিব আমি। একটু শুকনো মরিচ দিয়ে নিলাম। শুকনো মরিচটা দিলে অনেক গ্রান লাগে। টকের ভিতরে শুকনো মরিচ দিয়ে আমি বেশি করে। একটা মরিচ কষলায় খাইলে অনেক ভালো লাগে টকটা। এই যে আমি টকটা দিয়ে নিলাম। ভুল হলে মাফ করবেন। আমি টকটা প্রায় দেখাই আপনাদের। আমার এই টকটা অনেক ভালো লাগে, আমার মেয়েরও পছন্দ এই টকটা, এই জন্য আজকেও রান্না করছি। তা আমি ভোরাতে বেশিরভাগ যদি ভাত তরকারি দিয়ে খাই, আমি টক থাকলে আমি খেতে পারি ভাত, আর না হলে চিরা তো থাকেই। চিরার কলা হলে আমার আর কিছুই লাগে না। আমার ভাল লাগে খাইতে চিরা কলা, বা কলা না থাকলে খেজুর দিয়ে। এই যেমন লাউ তরকারিটাও হয়ে গেছে, মাছ দিয়ে নিব। লাউটা আমি রান্না করছি আর টকটা রান্না করছি আমি। কিরকম হলো আমার ভাই বোনেরা জানাবেন, আমার পাশে থাকবেন, আমার ভিডিওটা দেখবেন। এই যে মাছটা দিয়ে নিলাম। আমার বাড়ির যাওয়ার কথা ছিল, বাড়িতে যেতে পারলাম না, আপনার ভাই যাইতে দেয় না, বলছে যে ঈদের পরে যাও, পরে যা আম্মারে নিয়ে আসবা। এই যে আমার তরকারিটা, তাই আমার আম্মারে থুয়ে তো অনেক খারাপ লাগে, কি খাইলো না খাইলে চিন্তা লাগে। আমার মাটা তেমনও কানে কম শুনে, তো সবাই দোয়া করবেন আমার মার জন্য। টাকা পাঠিয়ে দিছি, যে বলছি যা খাবা তুমি কিনে নিবা। কাপড়ের কথা বলছি, তোমার পছন্দ মতো দোকানে যা কাপড় কিনে নিবা। আমার এই লাউ তরকারিটাও হয়ে গেছে। আমার ভাই বোনেরা আমার পাশে থাকবেন, লাইক শেয়ার দিবেন, কিরকম হলো জানাবেন। আজকে এই পর্যন্তই। ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।